মানে হঠাৎ করে ওয়েট বেড়ে যাওয়ার কারণগুলো কি কি হতে পারে? অনেক রকম কারণকেই বলতে পারি। যেরকম ধরুন যে ওয়েট বেড়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে? ওয়েট বেড়ে যাওয়ার জন্য অনেক রকম ডিজিজের আমরা সম্মুখীন হতে পারি। যেরকম ধরুন যে নমস্কার, গৌরী দেবী হসপিটালসের তরফ থেকে আমি শালিনী। আর আজ আমার সাথে আছেন রিনাউন্ড ডায়েটিশিয়ান মিস অর্পিতা পাত্র। ওয়েলকাম অর্পিতা টু আওয়ার শো। নমস্কার। আজ যখন আমরা অর্পিতাকে পেয়ে গেছি, তখন আমরা ডায়েট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওর কাছ থেকে জেনে নেব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। প্রথমেই যেটা আমি অর্পিতা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা সাধারণত এখন প্রচন্ড ওয়ারিড থাকি যে ওয়েট গেইন করা নিয়ে, আর সেটার জন্য অনেক সময় আমাদের অনেক রোগের সম্মুখীনও হতে হয়। মানে হঠাৎ করে ওয়েট বেড়ে যাওয়ার কারণগুলো কি কি হতে পারে? হঠাৎ করে ওয়েট বেড়ে যাওয়ার কারণের মধ্যে আমরা অনেক রকম কারণকেই বলতে পারি। যেরকম ধরুন যে আমরা অতিরিক্ত পরিমাণে যখন জাঙ্ক ফুড খাচ্ছি বা প্রসেসড ফুড খাচ্ছি, এই টাইপের জিনিসটা আমাদেরকে ওজনটাকে বাড়িয়ে দিতে, মানে ওটা ওজনটাকে আমাদের বাড়িয়ে দেয় ক্রমশ। এবং এটা ছাড়াও আমরা বলতে পারি যে একটা জায়গাতে যদি আমরা কন্টিনিউ বসে সারাদিন কাজ করতে থাকি, এটাও আমাদের ওজনটাকে বাড়িয়ে দেওয়ার একটা কারণ হতে পারে। এবং এছাড়াও যদি খুব প্রচুর পরিমাণে আমরা স্ট্রেস নিচ্ছি, কিংবা কেউ অ্যালকোহল কনজাম্পশন করছে, বা ঘুমটা ঠিক পরিমাণ মতো হচ্ছে না, তখন কিন্তু আমাদের ওয়েট বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং এটা ছাড়াও আমরা ব্রেকফাস্টটাকে স্কিপ করে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের ওয়েট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা এটার জন্য থেকে যায়। ওয়েট বেড়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে? ওয়েট বেড়ে যাওয়ার জন্য অনেক রকম ডিজিজের আমরা সম্মুখীন হতে পারি। যেরকম ধরুন যে অতিরিক্ত ওজনটা আমাদের শরীরে ইনসুলিনকে এফেক্ট করে, তো তার জন্য রক্তে শর্করার মাত্রাটা বেড়ে যায়, এবং তার জন্য আমাদের ডায়াবেটিস জাতীয় যে রোগটি সেটি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং এটা ছাড়াও হাঁটুর ব্যথা কিংবা উঠতে বসতে কষ্ট হওয়া। আবার অনেক সময় হয় কি, কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য আমাদের ওয়েটটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ফুসফুসজনিত যে সমস্যাগুলো বা হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মানে যদি ধরো অনেকের এটা ধারণা থাকে যে কম খাবার খেলে কম ওয়েট বাড়ে, তো এরকম কি কোনো ব্যাপার আছে? না, এটার একটা ঠিকঠাক ধারণা নয় আমাদের মধ্যে যে কম খাবার খেলেই ওজনটা কমবে, কিংবা যে আমরা খাবার কোনো টাইমে না স্কিপ করে দিলাম, না খেলাম, তাহলে আমাদের ওজন কমবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। বরং আমরা যদি ঠিকঠাক মতো খাবার ঠিক পরিমাণ মতো ঠিক সময় মতো খেতে পারি, তাহলে আমাদের ওজনটাকে অনেকটা আমরা কন্ট্রোলে রাখতে পারি। যেরকম ধরুন একদম সকালবেলা খালি পেটে ব্রেকফাস্টের আগে আমরা চিয়া সিডস ভেজানো জল খেতে পারি। আবার অনেক ডিজিজের ক্ষেত্রে যেটা হয় কি, চিয়া সিডসটা খাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা যদি তার বদলে জিরে ভেজানো জলটা খেতে পারি, তাহলে সেটা খুব ভালো হয়। কিংবা ব্রেকফাস্টের পর আমাদের প্রত্যেকদিন একটা করে গোটা ফল যদি খাওয়া যায়, সেটা খুব ভালো আমাদের শরীরের জন্য। এটা ছাড়াও একটু বেশি করে শাকসবজি খাওয়া। রাত্রেবেলার দিকে যদি আমরা ভাতটাকে চেঞ্জ করে দিয়ে তার বদলে রুটি বা ডালিয়া এটা খেতে পারি, এটা খুব ভালো, আমাদের ওয়েটটাকে ম্যানেজ করার জন্য খুব হেল্প করে এটা। এটা ছাড়াও মিষ্টি জাতীয় প্রোডাক্ট বা মিষ্টি, এই জিনিসগুলো একটুখানি অ্যাভয়েড করলে ওয়েটটা অনেকটাই ম্যানেজ করা যায়। আবার আমরা এটাও বলতে পারি যে অনেক সময় হয় কি, আমরা একটা টাইমে অনেকটা খাবার খেয়ে ফেলছি, তো সেটাকে যদি আমরা চেঞ্জ করে অল্প অল্প পরিমাণ খাবার একটু সময়ের গ্যাপ দিয়ে দিয়ে যদি খেতে পারি, তাহলে সেটা খুব হেল্পফুল আমাদের জন্য। এবং এটা ছাড়াও জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড, এই জাতীয় জিনিসগুলো, ফ্রাইড ফুড, এই জাতীয় জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করা। 7 থেকে 8 ঘন্টার একটা প্রপার স্লিপ আমাদের দরকার, এগুলো। তারপরে একটু স্ট্রেসটাকে কম করা আমাদের জীবনে। এছাড়া হচ্ছে যে যোগা বা এক্সারসাইজটা, এটা অন্তত সপ্তাহে 5 থেকে 6 দিন যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আশা করি যে এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে এই ওয়েট বেড়ে যাওয়ার মতো যে সমস্যাটা, এটা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। তুমি সাধারণ মানুষের জন্য কি মেসেজ দিতে চাও, যে কি প্রপার ডায়েট মেনটেন করলে আমরা সুস্থ থাকতে পারি? দেখো, প্রত্যেকটা রোগের তো আলাদা আলাদা ডায়েট হয়, কিন্তু এমনি জেনারেল মানুষদের ক্ষেত্রে ডায়েট চার্ট তুমি সাজেস্ট করতে পারো, যেটাতে পরে তাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, ডিজিজ অনুযায়ী আমাদের ডায়েট চার্টটা চেঞ্জ হতে থাকে। এরপরে যদি নর্মাল কারণের জন্য কারো ওই সারাদিন বসে থাকা বা জাঙ্ক ফুড খাওয়ার জন্য যদি কারো ওয়েটটা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, এগুলোকে আমাদের সারাদিনের খাবার থেকে ওটাকে একদমই একটু বন্ধ করে দেওয়া উচিত আপাতত। এবং এটা ছাড়াও একটু সবুজ শাকসবজি যেগুলো, সেগুলো একটু বেশি করে খাওয়া, বা একটু ভাতটাকে একটু কম করা। এমন নয় যে আপনি পুরো ভাতটাকেই বন্ধ করে দিলেন আপনার খাদ্য তালিকা থেকে, শুধুমাত্র হয়তো আপনি একটা টাইম ভাত খেলেন, বাকি টাইমটাতে অন্য কিছু খেলেন। যেরকম ধরুন ওটস খাওয়া যেতে পারে, ডালিয়া খাওয়া যেতে পারে, কিংবা রুটি খাওয়া যেতে পারে, পোহা, উপমা, এই টাইপের জিনিসগুলো যদি আপনি খান। তাছাড়া একটা ঠিকঠাক পরিমাণে অ্যানিম্যাল প্রোডাক্ট, এমন নয় যে
খুব বেশি অ্যানিমাল প্রোডাক্ট খাচ্ছেন, এমনি নর্মাল হয়তো সারাদিনে আপনি 1 পিস মাছ খেলেন কি একটা ডিম খেলেন, একটু যদি ওয়েটটা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে একটু যদি এই ইয়কটাকে অ্যাভয়েড করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর এছাড়া নর্মালি একটু মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কিছুদিনের জন্য অফ করে সেটাকে একটুখানি মানে ম্যানেজ করলে আমাদের ওয়েটটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আর এত মূল্যবান তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি আরও ডিটেলস এই সংক্রান্ত জানতে চান তাহলে নিচে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা যত জলদি আপনাদের কোয়ারিজ মেটানোর চেষ্টা করব। আর আমাদের নিচে হেল্পলাইন নাম্বারও যাচ্ছে, আপনারা এখানে যে কোনো সময় আপনাদের যে কোনো অসুবিধার সংক্রান্ত তথ্যের জন্য কল করতে পারেন। ধন্যবাদ।